আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুব সিম্পল হলেও এই রেসিপিটা কিন্তু আমার খুব প্রিয়। সিম্পল লাইফ উইথ শ্বেতায় তোমাদের অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, বাইরে ঝলমল করে রোদ উঠেছে, আর আমি বসে বসে আনাজ কাটছি। আজকে আনাজটা আমিই কাটছি। বিছানায় বসে কাটছি কেন জানো তো? আমি নিচে বসে আনাজ কাটতে বেশিক্ষণ বসে পারি না। আর এই যে তার সাথে উচ্ছে আলু ভাজবো, সেটা কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, সব কিছু কাটাকাটি পর্ব সারা হয়ে গেছে। এবার যাব সরাসরি রান্নাঘরে। চলে এসেছি হেসেলে, কড়াই বসিয়ে দিয়েছি তেল। রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তাহলে আগে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম ভাজতে। বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে জানো তো। তো চিংড়ি মাছ তো শুধু আমি আর চন্দনই খাবো, তো ভাবলাম পটল আলু দিয়েই করি আজকে একটু চিংড়ি মাছটা ভালো করে। অনেক দিন খাইনি, তাই জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমার খুব প্রিয় রান্না। এর জন্য মশলা খুব সিম্পল। দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী করবে। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো মাছ থেকে আবার জলও বেরিয়েছে কিছুটা। তো এই জলটা শুকনো অবধি একটুখানি অপেক্ষা করব। এই রান্নাটা যখন আমি করি আমার অনেকগুলো কথা মনে পড়ে যায়। যাই হোক, মাছটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জায়ফলের একটু জয়িত্রীর টুকরোও রয়েছে। তো এবার এটাকে ভালো করে ভেজে দেবো। এই রান্নাটা কয়েকজন খেতে আমার হাতে খুব ভালোবাসতো। তাদের মধ্যে 2-3 জন আজকে আর নেই। তার মধ্যে একজন ছিল আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই এই রান্নাটা আমার হাতে খেতে খুব ভালোবাসতো। আমি নাকি এই রান্নাটা খুব ভালো করি। যাই হোক, তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে করতে তার কথাই মনে পড়লো। চিংড়ি মাছটা কিন্তু আমি তুলবো না, এর মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে নেব, মানে একেবারে ভাজা 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 করে নেব। চিংড়ি মাছটা তুলে রাখলে তার স্বাদটাই পাওয়া যায় না। আমি ওই জন্য এইভাবেই রান্না করি। তোমরা যারা আলাদা করে করো তারা একদিন এইভাবে একটু ট্রাই করে দেখো তো তোমাদের কেমন লাগে। রান্না বান্নাটা হলো একটা আর্ট। যারা ভালো করে রান্না করতে পারে এবং গুছিয়ে খেতে দিতে পারে, এটাও কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে, জানো তো। এই দেখো, কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পটলগুলোকে ভালো করে কষাতে হবে। পটল থেকেও কিন্তু জল ছাড়ে, আর তাই পটলগুলোকে যতক্ষণ কষিয়ে একেবারে দেখবে আবার তেল ছেড়ে না বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। দায়সারা করলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। সব কিছু কি আর দায়সারা চলে বলো? ভালো খেতে গেলে তো ভালোভাবে রান্নাটাও করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি নুন। এখনো কিন্তু মশলাটা দিইনি। আর তার সাথে হলুদ, লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করো। দেখো, এবারে আমি মশলাটা যেটা বেটে এনেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার এখানে কি করতে হবে, একটুখানি দেব জিরে গুঁড়ো আর একটুখানি দেব ধনে গুঁড়ো। দিয়ে এটা তোমরা বেটেও দিতে পারো জিরে ধনেটা, কিন্তু আমি গুঁড়োই দেব। দিয়ে ভালো করে এবার কষানোর পালা। এই কষানো ব্যাপারটা একটা কিন্তু দারুণ ব্যাপার। এখনো কিন্তু আমি আলুগুলো দিইনি, দেখতে পাচ্ছ তো। এইবার ভালো করে কষাবো। আগে পটলটাকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাতে হবে। আজকে জানো তো, এর সাথে আমি ওই যে উচ্ছে আলু ভাজাটা করব, উচ্ছে আলু ভাজাটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। আগে পটল আলুটা ভেজে নিই, মানে পটল আলুর তরকারিটা আগে করে নিই, তারপরে এই যে পটল আলুর তরকারিটা করছি, এটা কিন্তু তোমরা গরম ভাতে, রুটির সাথে, পরোটার সাথে, সবার সাথেই খেতে পারো। এবার আলুগুলোকে দিয়েও ভালো করে কষতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ কিছুটা জল জল আছে। এই দেখো, এবারে কষতে কষতে আমি কিন্তু এই পর্যায়ে চলে এসেছি। তেলটা কিন্তু সাইড থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে। অনেকের মধ্যে ঘি ব্যবহার করে, তোমরা ঘি চাইলে দিতে পারো, কিন্তু কি জানো তো, চিংড়ি মাছের একটা অনবদ্য টেস্ট আছে, সেখানে আমার মনে হয় না ঘিয়ের কোনো প্রয়োজন হয় বলে। তবে যারা ঘি খেতে ভালোবাসে তারা একটু দিতেই পারে। তো
তো এইভাবে কষতে হবে। কষতে কষতে এর কালারটা কিন্তু ক্রমশ চেঞ্জ হবে। এই দেখো একেবারে যখন কষা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে না। এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে যাচ্ছে, তো ভাতের ঢাকাটা নামিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি এটাকে কষতে শুরু করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। কষাটা পুরোটা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো। পুরোটা মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ছেড়ে দেবো ঢাকা দিয়ে। তারপর এটা হোক নিজের মতো করে। দেখো এটা কিন্তু হয়ে একেবারে তৈরি হয়ে গেছে, দেখতে পেয়েছো তো? এইভাবে এটা কিন্তু তোমরা করে নিতে পারো। গরম ভাতের সাথে পরোটা লুচি সবার সাথেই খেতে দারুণ লাগবে। আর আমি জানি তোমরা যারা এটাকে করবে তাদের কিন্তু আমার কথা মনে পড়বে এইরকমভাবে করার সময়। আমারটা তুলে নিয়ে ওদেরটাতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ আমি তো চিনি একেবারে খাই না খুব একটা। তো ওদেরটাতে একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ব্যাস নামিয়ে রেখে দেবো। এবার আর কি কিছুই না, গরম গরম ভাতে ভালো করে পটল চিংড়ি খেয়ে নেবে। এটা নামিয়ে রেখে এবারে ভাজবো উচ্ছে আলুটা। এইটা আর উচ্ছে আলু ভাজা দিয়ে দুপুরের খাবারটা আজকে কিন্তু একেবারে জমে যাবে। উচ্ছে আলুটা কি করে আমি ভাজি শুধু সেটাই দেখানো, না হলে তো এটা সবাই পারে। তেলের মধ্যে আমি কিন্তু 5 ফোড়ন দিই, আর শুকনো লঙ্কাটা ছিল না, না হলে শুকনো লঙ্কাও দিই। দিয়ে উচ্ছে আলুটা একসাথে দিয়ে দিই, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে নুন আর হলুদ দিই। এবার নুন আর হলুদটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা সবার শেষে দিই, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে, যদি সেই ভাজাটা খাও তো ভালো, আর যারা একটু তরকারি খাবে মনে করছো অল্প একটুখানি জলের ছিটে দিয়ে চাপা দিয়ে রাখবে। ব্যাস উচ্ছে আলু ভাজাও রেডি। যারা তেতো খেতে ভালোবাসো না তারা খেয়ে দেখো, একেবারে কিন্তু টিটকুটে লাগবে না এটা খেতে। গরম ভাতে খুব ভালো লাগবে, জ্বরের মুখে তো মুখ ছাড়িয়ে দেয় এটা। তাহলে আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার পরিবারে এসে পরিবারের পাশে থেকো, ছেড়ে চলে যেও না কিন্তু, বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলি।